সোমবার রাতে ঢাকা ফিরছেন সাকিব আল হাসান। নির্বাচক হাবিবুল বাশার জানালেন, লঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে দেশের অলরাউন্ডারকে দলে রাখতে চান। আরো 2 মাস সময় আছে হাতে আমাদের। এর মধ্যে হয়তো আমি শিওর যে হয়তো না, আমি শিওর যে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে এবং আমরা ওকে খুব ভালো করে দেখতে পারবো। হোম অফ ক্রিকেটারদের আনাগোনা বাড়ছে দিনকে দিন। দলের কোচিং স্টাফদের অপেক্ষায় আলামিন। লিওনেল মেসির দেয়া আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা বোর্ড। ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ। পিএসজি নয়, ম্যান সিটিতেই যেতে আগ্রহী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার বাবার এমনই দাবি। লেস্টার সিটি থেকে 50 মিলিয়ন পাউন্ডে চিলওয়েলকে দলে ভিড়িয়েছে চেলসি। দুই পক্ষের 5 বছরের চুক্তি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিকেএসপি এমনকি শ্রীলঙ্কা যেখানেই অনুশীলন করবেন, সাকিবের ফিটনেসের কিংবা স্কিলের খোঁজ খবর রাখবে নির্বাচকরা। সবকিছু বিবেচনা করেই দ্বিতীয় টেস্টের দলে রাখা হবে তাকে, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশা সুমন। এই সময়ে সাকিব ঠিকই নিজেকে শতভাগ প্রস্তুত করতে পারবে বলে বিশ্বাস তার। সোমবার রাতেই ঢাকায় পা রাখছেন দেশসেরা এই অলরাউন্ডার। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানের সঙ্গে বেশ কদিন থেকেই ঘুরে ফিরে দারুণ কিছু সময় কেটেছে সাকিব আল হাসানের। এমন সুযোগ যে আর খুব সহসাই মিলছে না দেশসেরা অলরাউন্ডারের। আবারও ব্যস্ততা বাড়ছে, পরিবার থেকে দূরে থাকতে হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু হচ্ছে। কয়েক ঘন্টা পরই দেশের ফ্লাইটে ঢাকা উড়ে আসছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব। সেপ্টেম্বরের শুরুতেই বিকেএসপিতে অনুশীলন শুরু, এরপর লঙ্কা সফর। নিষেধাজ্ঞা থাকায় বিসিবির কোনো সুবিধাই নিতে পারবেন না সাকিব আল হাসান। তাহলে কিভাবে তার ফিটনেস স্কিলে চোখ রাখবেন নির্বাচকরা? দলে রাখার সিদ্ধান্তই বা কিভাবে নেওয়া হবে? শ্রীলঙ্কা ও যদি আগে ভাগেও যায় এবং যেখানে প্র্যাকটিস করুক, আমাদের সুযোগ তো থাকবে যে ও কী করছে সে দেখার। আর যখন ও দেশে এসে যদি প্র্যাকটিস করার সুযোগ পায়, আমরা তখন অবজার্ভ করতে পারবো। সো যেহেতু আমরা দুজন দুই সিটিতে থাকবো না, অলমোস্ট একই সিটিতে থাকবো এবং বাংলাদেশে যখন আসবে ও যেখানে প্র্যাকটিস করুক আমরা তোকে দেখার সুযোগ পাবো। দারুণ এক বিশ্বকাপের পর থেকেই নিষেধাজ্ঞায় দীর্ঘ 1 বছর পর লঙ্কা সফরে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার অপেক্ষা। সময়টা স্বল্প, এই সময়ে সাকিব নিজেকে নিজে শতভাগ প্রস্তুত কি করতে পারবেন? সাকিব ইজ এ সিজন প্লেয়ার। হ্যাঁ, ও 1 বছর খেলার বাইরে ছিল। অ্যাট দ্য সেম টাইম আমাদের মোস্ট অফ দ্য খেলোয়াড়রাই কিন্তু 8 মাস খেলার বাইরে। সো খুব বেশি ডিফারেন্স সেখানে নেই। আমার মনে হয় যে ও প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাবে। আরও 2 মাস সময় আছে হাতে আমাদের। এর মধ্যে হয়তো আমি শিওর যে হয়তো না, আমি শিওর যে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে এবং আমরা ওকে খুব ভালো করে দেখতে পারবো কী অবস্থা। কোটি ক্রিকেট প্রেমীও বিশ্বাস করে, হৃদয়ে ধারণ করে সাকিব পারবে। তার আত্মবিশ্বাসী তো টাইগার ভক্তদের স্বপ্ন দেখায়, তার কণ্ঠেই বাংলার ক্রিকেট আশা খুঁজে পায়। ফিরবো আরো কঠিন হয়। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলাদেশের মতোই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে শ্রীলঙ্কা, তবে নিবিড় প্রস্তুতি তো বটেই। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছে তাদের জাতীয় দলের ক্রিকেটাররা। অন্যদিকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট তো চালুই হয়নি, প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে না টাইগারদের। বিসিবির সমন্বয়হীনতায় লঙ্কায় কি তাহলে অপেক্ষা করছে হারের লঙ্কা কাণ্ড? বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। সম্মানের যোগ্য যে তাকে সম্মানটা তো দিতেই হবে। শ্রীলঙ্কান ক্রিকেটের ফার্স্ট ক্লাসে দীনেশ চান্ডিমাল যে এখন একদিক থেকে সবার প্রথমে। কদিন আগে খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ 354 রানের ইনিংস। এই প্রাপ্তি হুট করেই আসেনি। ফর্মে থাকা চান্ডিমালের 50 সেঞ্চুরির উৎসব আগে থেকেই চলমান। শুধুই কি চান্ডিমাল, মিডল অর্ডারের কুশল মেন্ডিস 4 ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন 3টা, যার মধ্যে আছে তার প্রথম ডাবলও। সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস 4 ম্যাচে 150-র পাশাপাশি 1 শতক। ক্রিকেটের ভাষাতেই যেন হুমকি দিয়ে রাখছে শ্রীলঙ্কানরা। ঘরোয়া ক্রিকেটে রান বা ফর্ম মিলিয়ে যখন চোখ রাঙাচ্ছে লঙ্কান লায়নরা,
তখন এক অর্থে হেলেদুলে চলছে বাংলার টাইগাররা। দক্ষিণ এশিয়ায় করোনা পরিস্থিতি বরাবরই সবচাইতে ভালো ছিল শ্রীলঙ্কায়। কোনো কোনো ক্রিকেটারের বিরোধিতায় নাকি বাতিল হয়েছিল এই সফরের আগের সূচি, যার কারণে প্যাচে পড়েছে ঘরোয়া ক্রিকেটের শিডিউল। আর্থিক ও ক্রিকেটীয় দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত ঘরোয়া ক্রিকেটাররা। অতীতের কথা তুলে রাখলে বর্তমানে করোনা সংকটে অফিস আদালত সহ সাধারণের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে চললেও ডোমেস্টিক ক্রিকেট চালু করা তো সুদূর কল্পনা। বিসিবির পরিকল্পনা মোতাবেক এখনও জাতীয় দলের টিম প্র্যাকটিসই শুরু হয়নি। চলছে জুটিবদ্ধ অনুশীলনের সান্ত্বনা। 27 তারিখে শ্রীলঙ্কা সফরের প্লেন, তার আগে আগে দেশের মাটিতে মাত্র দিন 6 অনুশীলনের যে পরিকল্পনা, সেটা কতটুকু পর্যাপ্ত? করোনা টেস্টের পালা তো আছেই, মূলত কারিগরি বেতন নেওয়া বিদেশি কোচিং স্টাফদের জন্য অপেক্ষা করতে করতেই নাকি অনুশীলনের বিলম্ব। করোনার অজুহাতে যে সমস্ত দেশের কোচের জন্য থমকে যাওয়া, তাদের দেশেরই ক্রিকেটার কোচ যোগ দিয়েছেন আইপিএল এর ক্যাম্পে। দেশীয় কোচদের উপর আস্থা রাখলে কি অনুশীলন চালিয়ে যাওয়া যেত না, সেই প্রশ্নটা উঠেছে জোরে সোরে। শ্রীলঙ্কা সফরের যে সূচি, সেটা অনুযায়ী শ্রীলঙ্কার মাটিতে দিন 5 অনুশীলন, আর সব মিলিয়ে অক্টোবরের আগ অব্দি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না টাইগারদের। করোনা সংকটের আগে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে সেই মার্চে, অর্থাৎ 7 মাস বাদে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে ফিরবে টিম বাংলাদেশ। এক ফলের গাছ লাগিয়ে অন্য ফল যেমন আশা করা যায় না, আন্তর্জাতিক ক্রিকেটের যে স্ট্যান্ডার্ড বা রূঢ় বাস্তবতা, সেখানে পর্যাপ্ত অনুশীলন বা ম্যাচ না খেলে ভালো রেজাল্ট এনে দেওয়া সত্যিই কঠিন। লঙ্কানদের নিবিড় প্রস্তুতি, ফর্ম আর বাংলাদেশের ক্রিকেটের কর্তাদের পরিকল্পনা, সমন্বয়, সামঞ্জস্যতার অভাব, তারপরও মাঠের ক্রিকেটে হতে পারে অনেক কিছুই। তবে কাগজে কলমের হিসেব বলছে, সিরিজ শুরু হওয়ার আগে সিরিজে পিছিয়ে আছে টিম বাংলাদেশ। মাহাদি হাসান, 71। শ্রীলঙ্কা সফরে কবে যাচ্ছে বাংলাদেশ? এই মুহূর্তে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্নটার উত্তর চূড়ান্ত। তবে নানা বাস্তবতায় চুপ মেরে আছে বিসিবি, কিন্তু আলোচনা থেমে নেই। ঠিক একইভাবে ঘুরে ফিরে কথা হচ্ছে লঙ্কায় টাইগারদের টেস্ট পারফরমেন্স নিয়ে। লঙ্কা দ্বীপে বাংলাদেশের সবশেষ 3 সফরের পরিসংখ্যান ঘেটেছেন দেব চৌধুরী। শ্রীলঙ্কা সফরে আগামী 100 বছরে বাংলাদেশ যদি সবগুলো টেস্টও জেতে, কোনো কিছুই শততম ম্যাচের জয়কে ছাপিয়ে যেতে পারবে না। লঙ্কা দ্বীপে ওটাই যে টেস্টে টাইগারদের প্রথম জিত। অন্য আর সব সফরের মতো শ্রীলঙ্কাতেও বাংলাদেশের সুখ স্মৃতি যথেষ্টই কম। সবশেষ 2 সিরিজেই যা কিছু মনে রাখার মতো। 2007-এ 3 টেস্টের সবই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বাজে টিম পারফরমেন্সের প্রত্যাশিত প্রভাব ছিল ব্যক্তিগত পারফরমেন্সে। ন্যূনতম লড়াইটাও করতে পারেনি আশরাফুলের টিম বাংলাদেশ। সাঙ্গা, মাহেলা, মুরালিদের শেষ সময়ে বদলাতে থাকে পাল্লার ভার। তামিম, সাকিব, মুশফিকরা ততদিনে পরিণত, মাঠের ক্রিকেটেই যার প্রমাণ মিলেছে। 8 বছর আগের সফরের সবচেয়ে বড় প্রাপ্তি প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি। অ্যাশ মুশির রেকর্ড পার্টনারশিপ টেস্ট ড্র। ওই টেস্ট বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা। 2012-13 মৌসুমের সিরিজে ব্যাটিংটাই মূলত বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল। আগের বাদবাকি সিরিজগুলোর মতোই লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে ব্যর্থ ছিলেন টাইগার বোলাররা। হাওয়া বদলেছে গেল সিরিজে। নতুন চেহারার লঙ্কানদের সাথে সাদা পোশাকে বাংলারই দাপট ছিল, হোক সে বোলিং নয়তো ব্যাটিং। টিম এফোর্টের প্রমাণ দিয়েছে টাইগাররা। ফল টেস্ট জয়ের সাথে সিরিজ ড্র। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফর। গেলবার 2 টেস্টের সিরিজটা ড্র হয়েছিল। শিডিউলে এবার 3 টেস্ট। জেতার সামর্থ্য টাইগারদের আছে, সাহসটুকু দেখাতে হবে। দেব চৌধুরী, 71। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের আমেজ বাড়ছে দিন দিন। ফাস্ট বোলার আলামিনের মতে আগামী সপ্তাহে কোচিং স্টাফরা যোগ দিলে বাড়বে অনুশীলনের গতি। বসুন্ধরা কিংসের ক্যাম্পে করোনা আক্রান্ত 2 ফুটবলার। টেস্টে নেগেটিভ বাকিরা নিয়ম মেনে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। দেশের ক্রীড়াঙ্গনের নানা খবর এক করেছেন অনুবাপী।
2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বের খেলা পিছিয়ে গেছে আগেই। এবার শঙ্কা তৈরি হয়েছে এএফসি কাপের বাছাই পর্ব নিয়ে। বৃহস্পতিবার নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়নি। শঙ্কা দেখা দিয়েছে মাঠে খেলা গড়ানো নিয়ে। তবে বসে নেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, চালিয়ে যাচ্ছে নিয়মিত অনুশীলন। ফুটবলার থেকে কোচিং স্টাফ করোনা পরীক্ষা হয়ে গেছে প্রায় সবার। সেখান থেকে জাতীয় দলের ক্যাম্পে করোনা আক্রান্ত রবিউল হাসান বসুন্ধরা কিংসে গিয়েও হয়েছেন পজিটিভ। আরেকজন পুলিশ ক্লাব থেকে আসা স্ট্রাইকার রাসেল। করোনা পরিস্থিতি কিছুটা ভালো হতেই নিজেদের উদ্যোগে মাঠে ফিরতে শুরু করেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে দেশের বিভিন্ন ভেন্যুতে অনুশীলন শুরু করেন অনেকেই। ক্রিকেটের আমেজ ফিরতে শুরু করেছে হোম অফ ক্রিকেট মিরপুরেও। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী সপ্তাহেই দলের সাথে যোগ দেবেন কোচিং স্টাফরাও। এক ভিডিও বার্তায় পেসার আলামিন হোসেন জানান নিজেদের প্রস্তুতির কথা। নেক্সট উইক থেকে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মাঝখানে চলে আসবে। তো সামনে থেকে আমরা আশা করতেছি আমরা আরো অনেক ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো এবং আরো ভালোভাবে শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। ফুটবল, ক্রিকেট থেকে হকি, করোনাকাল পার করে খেলোয়াড়দের মাঠে ফেরার আশা। গুঞ্জন উঠেছিল ঘরের মাঠে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ খেলা হচ্ছে না 9 জনের, কারণ গেল জুনের টুর্নামেন্ট হবে আগামী বছর মার্চে। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 36 জনের মধ্যে 2020 সালের 31 ডিসেম্বর 21 বছর পেরিয়ে যাবে ওদের। তবে কেটে গেছে সেই চিন্তার কালো মেঘ। নিয়ম শিথিল করার কথা ভাবছে এশিয়ান হকি ফেডারেশন। করোনার কারণে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় এই ছাড় দেওয়া হবে। অর্ণব বাপি, 71। ফুললি প্রোটেক্টেড। হ্যাপি তো? লিওনেল মেসির দেয়া আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা বোর্ড। পিএসজি নয়, ম্যান সিটিতে যেতে আগ্রহী আর্জেন্টাইন সুপারস্টার, এমনটাই লিওর বাবার দাবি। মেসিকে দলে ফেরানোর ইচ্ছে নেই লিভারপুলের। মেসির দলবদল নাটকের সবশেষ আপডেট কোহিনুর কণার কাছে। ফুটবল বিশ্বে হঠাৎই কালবৈশাখী ঝড় সুর হাঁকিয়েছে। মেসির বিদায়ের বাঁশি বাজছে আর বুক ভরা কান্না যেন গুমড়ে উঠছে। গেল 4 দিনে এই একটা জায়গায় পৃথিবী বুঁদ হয়ে আছে। সম্পর্কের তিক্ততা নিয়ে কি আর সুখে ঘর করা যায়? গেল 1 মাসে মেসি আর বোর্ডের তিক্ততা ছাড়িয়েছে সীমাহীন মাত্রা। বার্সার মেসি নাকি মেসির বার্সা, সেই প্রিয় সম্পর্কটাই এখন মেসি বনাম বার্সা। বৃহস্পতিবার পর্যন্ত গণমাধ্যমের টপ খবর ছিল এলএম টেনের মন ফেরাতে পদত্যাগে রাজি স্বয়ং বার্তামেও। সারা মেলেনি, কুলুপ এঁটে বসেছিলেন লিওনেল মেসি। এবারে এগিয়ে এলেন আর্জেন্টাইন সুপারস্টার। দুপক্ষের যুদ্ধ থামাতে চান, তাই এজেন্টের মাধ্যমে জানালেন বসতে চান আলোচনায়। বোর্ড দিয়েছে পাল্টা চাল। সাফ জবাব, হয় মেসি রোনাল্ড কোমেনের আন্ডারে সোমবার ট্রেনিংয়ে যোগ দেবেন, নয়তো যে কেউ 700 মিলিয়ন ইউরো দিয়ে মেসির সাইন নিশ্চিত করুক। এখানে আলোচনার কিছুই নাই। এদিকে ফরাসি গণমাধ্যমের দাবি ছিল পিএসজি কর্তারা মেসির প্রতিনিধির সাথে আলোচনা শুরু করেছেন। বার্সা স্টারকে আবারও নেইমারের সহযাত্রী করতে প্রস্তুতি নিচ্ছে পারিজিয়ানরা। তবে মেসির বাবা জানিয়েছেন ম্যান সিটিতেই খেলতে আগ্রহী 6 বারের ব্যালন দ'র জয়ী তারকা। Lionel Messi, now he wants to leave Barcelona. Any interest in signing him, bringing him to Anfield? Interest? লিওকে নিয়ে লিভারপুলের আগ্রহ আছে কিনা জানতে চাইলে ক্লপের এমনই সরল স্বীকারোক্তি। প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন সুপারস্টার আশা নিয়েও বেশ সন্দিহান লিভারপুল বস। মেসিকে কে না দলে চায়? আসলে এই নাম্বারটা আমাদের জন্য নয়। প্রিমিয়ার লিগে মেসিকে দেখতে চাই, তবে জানি না পারবো কিনা। রোববার লা লিগার প্রি সিজনে ট্রেনিং শুরুর আগে আছে মেডিকেল টেস্ট। মেসি যদি এখানে আসে তবে বুঝতে হবে সমঝোতার পথেই হাঁটছেন এলএম টেন। কোহিনুর কণা, 71। শেকরের টানে ফিরে আসবেন আপন নীরে, এমনই স্বপ্ন লিওনেল মেসির শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের। আর এজন্য রোজারিও রাস্তায় রীতিমতো আন্দোলনে মুখর ক্লাব সমর্থকরা। মেসির বাড়ির সামনে দাঁড়িয়ে সবার একটাই আবদার, অন্য কোথাও নয়, ঘরে ফিরে এসো মেসি। শৈশবের ক্লাব আর মেসির আবেগের গল্প রিপোর্টে। ইতিহাস লেখার শুরুটা এখান থেকেই। এই প্রাঙ্গণেই জন্ম কিংবদন্তি লিওনেল মেসির, যেখানে নারীর সাথে সম্পর্কচ্ছেদের বয়স প্রায় 2 দশক হলেও আজও লিওর প্রতিটি স্মৃতি সযত্নে লালন করে যাচ্ছে শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ। পরন্ত বেলায় মেসি ফিরে আসবেন আপন নীরে।
এমন স্বপ্নবুকে রাত কাটানো স্বপ্নবাজী মানুষগুলোর জন্য এই রাতটা ক্লান্তিহীন, যাতে সময়ের সাথে পাল্লা দিয়ে রাতের আঁধার বাড়লেও মনের উজালা ওদের স্বপ্নকে জিয়ে রাখে। প্রায়শ নিউওয়েলসে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন মেসি। ইচ্ছা পোষণ করেছিলেন এই ক্লাবের হয়ে বুটজোড়া তুলে রাখার। লিওর বার্সেলোনা ছাড়ার খবরে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে রোজারিওতে তার বাড়ির সামনে সমর্থকদের তাই এমনই বিক্ষোভ আর আন্দোলন। আমরা চাই সে আমাদের কাছে ফিরে আসুক। এই ক্লাব তার শেকড়ের জায়গা, তাকে যোগ্য ভালোবাসা আর সম্মান দিতে আমরা মুখিয়ে। রাত গড়িয়ে হয়েছে সকাল, তবুও তার বাড়ির সামনে হাজারো সমর্থকের অবস্থান। রাস্তায় অলিতে গলিতে মেসির হাজারো ছবিতে সয়রব হয়ে গেছে গোটা শহর। বার্সেলোনা তার সাথে যা করেছে তা লজ্জার। মেসি কিংবদন্তি, ওকে এভাবে বিদায় দেয়া অন্যায়। আমি বিশ্বাস করি মেসি একদিন এখানেই ফিরে আসবে। আমরা তাকে বরণ করতে প্রস্তুত আছি। লিও, তুমি ফিরে এসো। 1993 সালে ইউরোপিয়ান অধ্যায় শেষ করে নিউওয়েলসে ফিরেছিলেন ম্যারাডোনা। তার দেখানো পথেই হাঁটবেন মেসি, এমনই প্রত্যাশা এই মানুষগুলোর। ইমরান হুসাইন, ৭১। করোনার ধাক্কা সামলে সক্রিয় হতে শুরু করেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফুটবল ক্রিকেটের পাশাপাশি মাঠে ফিরতে শুরু করেছে অন্যান্য খেলাগুলো। গা ঝাড়া দিয়ে উঠছেন বিশ্বের নামি দামি সব অ্যাথলিটরা। প্রস্তুতি পর্বে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। খেলাধুলার দুনিয়ার 24 ঘন্টার আপডেট থাকছে খেলাযোগে ওয়ার্ল্ড স্পোর্টস রাউন্ড আপে। লম্বা সময়ের জন্য দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষে পারিবারিক কারণ দেখিয়ে হুট করে পাড়ি দিয়েছিলেন নিউজিল্যান্ডে। বেন স্টোকসের এমন চলে যাওয়ার মূল কারণ এতদিন পরিষ্কার না থাকলেও জানা গেছে বাবা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। জানুয়ারির শুরু থেকে ক্যান্সারের চিকিৎসা চলছিল স্টোকসের বাবার। আর্থিক অনিয়মের দায়ে অ্যান্টি ডোপিং এজেন্সির হেড অফ স্পোর্টস ইউরি গানাসকে বরখাস্ত করল রাশিয়া, যদিও নিজের উপর আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ডোপিং কেলেঙ্কারিতে জর্জরিত রাশিয়াকে কলঙ্কমুক্ত করতেই 3 বছর আগে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সির হেড করা হয়েছিল তাকে। এসি মিলানের সঙ্গে নতুন চুক্তি করেছেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। 2020-21 মৌসুমেও এসি মিলানের হয়ে মাঠ মাতাবেন 38 বছর বয়সী তারকা। নতুন চুক্তিতে 7 মিলিয়ন ইউরো পাবেন তিনি। মিলান জার্সিতে যোগ দেওয়ার পর থেকেই ইতালিয়ান জায়ান্টদের আক্রমণ ভাগকে নতুন রূপ দিয়েছেন এই ফরওয়ার্ড। লিস্টার সিটি থেকে 50 মিলিয়ন পাউন্ডে চিলওয়েলকে দলে ভিড়িয়েছে চেলসি। ল্যাম্পার্ডের তৃতীয় সাইনিং হয়ে চেলসিতে যোগ দিয়েছেন 23 বছর বয়সী এই লেফট ব্যাক, যেখানে 5 বছরের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের। অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো মোরেনো ভ্যালেন্সিয়া থেকে লিডস ইউনাইটেডে যোগ দিচ্ছেন। দুই পক্ষ চুক্তিতে রাজি হয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভ্যালেন্সিয়াও। ধারণা করা হচ্ছে রদ্রিগোকে কিনতে 30 মিলিয়ন ইউরো খরচ হবে লিডসের। ইমরান হুসাইন, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।